আমার নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন বেরাদারুন ইসলাম মুজাম্মিল বলে মুদাশশির বলে বাবা ওই চাদর খানা আমার নবীজি বাবা গায়ের উপর বাবা হেল করে নিয়ে চলছেন। কোথায় গেলেন কোন জায়গা গেলেন বাবা একটু আগে বলতেছিলাম যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়েছেন ফাতেমা এই বেটি ফাতেমা এইদিকে এসো। 7 দিন জীবনে যদি করেন তো পূর্ণ দাস্তানে কারবালা বুঝতে পারবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার আগে সুবহানাল্লাহ এটা কেবল শুরুয়াতই চলছে। মা ফাতেমা ডাক দিয়েছেন বেটি ফাতেমা এদিকে চলে আসো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ডাক দিয়েছে, আমার দ্বীনের রাসূল ডাক দিয়েছে, ফাতেমা চলে আসলেন বাবা। এবার ডাক দিয়েছেন বাবা আলী কই বেরাদার, আমার আলীকে ডাক দিলেন। হযরত আলী বাবা চলে আসলেন। বাবা গো তুই এখনো 2 প্লেয়ার চলে এসেছে। এবার ডাক দিয়েছেন আমার নাতি কই, আমার হাসান কই, আমার হোসাইন কই বেরাদার। এবার হাসান হোসাইন যেন নানার ডাক শুনে বাবা গো ছুটে চলে আসতেছে বেরাদার। এবার নবীজি কি করলেন বাবা সামনে দিকে 2 পাঁজর 2 হাসান আর হোসাইনকে নিয়ে মা ফাতেমাকে পেছনে নিয়ে আমার হযরত আলীকে সামনে নিয়ে বাবা একটা চাদর, ওই যে চাদর খানা বলতেছিলাম এই যে সামিয়ানা দেখছেন বাবা এইরকম একটা সামিয়ানার মতন করে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওপর দিয়ে আমার নবী নিজ হাতে বাবা তামাম বাবা কাফেলার ওপর বাবা চাপিয়ে দিয়েছেন। আমার নবী বলছেন ফাতেমা ও বেটি ফাতেমা ও আলী শেরে খোদা এ বেটা হাসান এ বেটা হোসাইন আমি দোয়া করব তোমরা আমিন আমিন বলবে। আমরা দোয়া করি, ইমাম সাহেব দোয়া করে আর আমরা আমিন আমিন করি। আচ্ছা বলেন তো এবার ঈদ পড়লেন বুকে হাত দেয়া বলেন তো যে ইমামের হাতে মুসাফার সময় 10টা টাকা দিতে পেরেছেন? আমরা ইমামকে বলে ভালোবাসি, বলেন দিয়েছেন? বেটা বেটিকে বাহির করে দিলেন, ইমাম কি আপনার ঘরের লোক নয়? পাবে কোথায়? আপনাদের কাছ থেকে তো, অন্য জায়গা থেকে। ওকে তো কি হতেন তো মাওর, আপনি 1 সূত্রে দেখেন মাওর। আপনার ইমামকে দেখে বলছি না, ও আপনাদের জন্য আপনার বাড়ি ঘর ছেড়ে আপনার আস্তানা জোগাচ্ছে। 10টা টাকা দিয়ে হাজিরি দিয়েছেন কি কেউ? দিতে পেরেছেন? সুবহানাল্লাহ। আমরা মা বলছে দিয়েছে, আলহামদুলিল্লাহ। সবাই বলেন তো আলহামদুলিল্লাহ। চেষ্টা করবো যে আগামী দিনে আমরা দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা বলেন তো একটা 10টা টাকার পান যদি মুখে ভরেন তো নাই হাওয়া, আর সাথে যদি বাবা বলেন কি বলছে রজনীগন্ধা, কি গো রজনীগন্ধা 20 টাকা দাম, তাও আমি ঠিকভাবে জানি না বাবা। 20 টাকা বাবা মুখে দিলে এক পাকে আর এক পাকে চাবি দেওয়ার শেষ, তো 20 টাকা আপনার চলে গেল। এক বানের বিড়ি কিনতে গেলে ক টাকা লাগে? 10 টাকা। সাথে আবার দিয়ে আসলাই কাহরে বাবা হয় না যে বাথরুম যাইতেও লাগে, বাথরুম থেকে আসি তোও লাগে, খাইতেও লাগে, খাবার পরে লাগে, খাবার আগে লাগে, ঘুমাবার আগে লাগে, ঘুমাবার পরে লাগে, শেষ নাই। 10টা টাকা আপনার এদিক ওদিক দিয়ে হাওয়া হয়ে গেল। আমার ভাই বলছে আর পাইলাম না, আমার ভাইকে টাকা লাগবেই। দেখেন আমার ভাই মহব্বতে বলছে কালকে 500 টাকা দিয়েছিল আমার ভাই, সুবহানাল্লাহ, দেখেন আজকে দিয়ে দিলে। ওয়াজ শুনে টাকা দেয় ভাই, নারে তাকবীর নারে সালাত ইয়া রাসূলুল্লাহ। দেখেন একে বলে মহব্বত। কালকে দিয়েছিল 500 টাকা, বলে হুজুর আপনি নিয়ে চলে যান, আর হুজুরকে 500 দিয়ে 250 দেন, আপনি 250 নিয়ে নিলেন। হাই হাই মহব্বতের মানুষ রে বাবা। এই বেরাদারুন ইসলাম মজার সময় বাবা আমি কালেকশন করছি না বাবা, তো আমি শুধু মহব্বতের টাকা দেয় বললাম ঈদের মাঠে ঈদই দিবেন 10টা করে টাকা। এটা মাথায় রাখবেন, যেই ইমাম হোক আপনার, এটা মাথায় রাখবেন। ঈদই দিবেন, এটা ঈদই বলে। যদি আপনি দেন তো আপনার 10টা মাথা থেকে কত আসলো? 100। 1000টা থেকে আসবে 1000, 5000 যদি থাকে আসলে 5000। আপনার 10 টাকাতে আপনার কিছুই হবে না, হবে কিছু বুঝতেই পারবেন না। ইমাম সাহেব খুশ হয়ে গেল আর আপনার জন্য আলহামদুলিল্লাহ পড়ে দেবে। এই বেরাদার ইমাম খুশ তো বেরাদার আল্লাহর রহমত চালু। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম খুশ তো আপনার বাড়িতে রহমত চালু। আমরা ইমামদেরকে দুঃখী করে রেখে দিয়েছি। সারাটা মাস তারাবি পড়ালাম আর ইমাম সাহেবের হাতে 10,000 টাকা তুলে দিতে এত বাবা কঞ্জুসি। এমন এমন জায়গা আছে বাবা ইমাম সাহেবকে ইমাম সাহেবকে 10,000 টাকা লাই বাবা একটা বাইক কিনেও গিফট করছে যে হুজুর এটা চড়ে আপনি বাড়ি যাওয়া আসা করবেন। ইমাম সাহেবের কলজা বড় হবে না?
হ্যাঁ না দোয়া দিবে না? অবশ্যই দোয়া দেবে বেরাদার। তো এইভাবে ইমামকে যদি খুশ রাখেন বেরাদার, আচ্ছা বলেন তো মা বোনেরা খতম পড়ে, খতমের টাকা দেয় না দেয় না? দেয়। এমন এমন জায়গা আছে বাবা ওইটা কাইটিয়া টাকা ইমামকে দেয়। হাই 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 হাই, এত গরিব এলাকা, এত মসজিদ গরিব, ধিক্কার তোমার গ্রামে তোমার উপরে। তুমি আমার টাকা খাও, খতমের টাকা খাও, তারাবির টাকা খাও, 100-150 করে 500 করে টাকা তুলছো তারাবির নামে, ইমামের নামে, আর ইমামের কাছ পর্যন্ত পৌঁছায় না। ধিক্কার। মাশাআল্লাহ আমি এমন এক জায়গায় আছি বাবা, মানুষ ভালো, সত্যি বলছি ভালো, যেটা বলেছি তারা সেটাই করে দিয়েছে বেরাদার। 100 করে তুলেছে, 100 করেই দিয়েছে। আমি বললাম যে ভাই আপনারা যেটা তুলেছেন ওটাই দেন, আরো সব আপনারা জেনে নিতে পারেন, মশলা জেনে নেবেন। ইমামের নামে তুললেন, টাকার খেয়ে নিলেন, আপনি কি অট্টালিকা বানাতে পারবেন ওই টাকা দিয়ে? আপনিও তো খেতে পারবেন না। যেটা থাকবে মসজিদের খাদে থাকবে। আচ্ছা মসজিদ কি টাকা খাবে? কার জন্য? ওই সেবা ইমামের জন্য, মসজিদের আর অন্য অন্য কাজের জন্য। এই বেরাদার বাজার সবাই ইমামের সাথে ভালো ব্যবহার করেন, ইমাম খুশ তো বাবা আপনার গ্রামে রহমত চালু। ভাই দাদা বুজুর্গ দোস্তরা আসুন বেরাদার বাজার সবাই বুজুর্গ দোস্ত, এইভাবে আমাদের ইমামগুলি বাবা দুঃখিত আছে বেরাদার ইসলাম, সুখে নাই। যদি সুখে না থাকে তো বাবা বুঝতেই পারছেন, ও তো বদদোয়া করেনি, আল্লাহ তো বুঝতে পারছে মনের ভাব। কেউ বদদোয়া করে না, মনের ভাবটা বুঝতে পারে। আসুন বাবা একবার আরেকবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। এবার বাবা ওই যে কাফেলা পাঞ্জাতরি কাফেলা বলতেছিলাম বাবা, একটা তৈয়ার হয়ে গেল। একদিকে মোস্তাফা, একদিকে মুর্তজা, ও বিরাদার নস, একদিকে ফাতেমা, আর একদিকে ইমাম হাসান, আর একদিকে ইমাম হোসাইন। আমার নবী বলছেন বেটা রে আমি দোয়া করব তোমাদের জন্য, আর তোমরা আমিন আমিন বলে হেবে। আর বাবা কাফেলা পাঞ্জাত যদি আমিন বলে বাবা, আমার নবী বলেছেন কি বলেছেন, যে পাহাড় এক জায়গা থেকে অপর জায়গা বাবা হইতে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা স্থান তো বাবা চেঞ্জ করে দেবে, পাহাড় বাবা এক জায়গা থেকে অপর জায়গা চলে যাবে। এই বিরাদারুন ইসলাম মজ্জাজ সমাজের বুজুর্গ দোস্তরা, এই রকম নিয়ে বাবা একটা বাবা হুজ্জাত হয়েছিল বাবা, আমার নবীর সাথে বাবা ইহুদিদের সাথে বাবা তর্ক বিতর্ক হয়ে গিয়েছিল। ও বিরাদারুন ইসলাম, আর ওইখানে আয়াতে মুবাহিলা বাবা আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছিলেন। এ বিরাদারুন ইসলাম, আমার নবী বলছেন যে ঈসা পয়গম্বর মুর্দা চিন্তা করতে পারে, আর তারা বলছে ঈসা পয়গম্বর বেস্ট, ঈসা পয়গম্বর বেস্ট। আমরা ঈসাকে অনুসরণ করি, খ্রিস্টানেরা ইহুদিরা। আমার নবী বলছেন যে আমাদের নবীগণ সব থেকে বড়। ওরা কিন্তু আসলেও ঈসা পয়গম্বরকে মানে না, মুখেই বলে বেরাদারুন ইসলাম। আর আমার নবী বলছেন আমার আহলে বায়াত বড়। ও বেরাদারুন ইসলাম মজ্জাজ সভা আমরা বড়। ও বেরাদার এই বড় বড় করে বাবা একটা চ্যালেঞ্জ হয়ে গেল বেরাদারুন ইসলাম মজ্জাজ সভা, বলো তোরা মিথ্যা, আর আমার নবীকে তারা বলছে তুমি মিথ্যা। আচ্ছা নবীকে যদি কেউ মিথ্যা বলে তো গায়ের রাগ থাকবে না থাকবে না? থাকবে। আমার নবী বলছে যারা মিথ্যা হবে সেই কম যেন বরবাদ হয়ে যায়। এই ইহুদিরা সারারা তোমরা চ্যালেঞ্জ করো, আমি নবী চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবো। জোরে কোন সুবহানাল্লাহ। তারা চ্যালেঞ্জ করে দিল আমার নবীর সাথে রে বাবা। আমার নবী বলছে তোমরা যখন চ্যালেঞ্জ করেছো চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। আসো এবার তোমরা তোমাদের গোত্রকে তোমরা নিয়ে এসো, তোমাদের পাদ্রীকে নিয়ে এসো, তোমাদের সৈন্য তোমরা ময়দানে নামাও। ও বেরাদারুন ইসলাম তারা বলল আপনি আপনার সৈন্য নিয়ে আসেন। ইহুদির বাবা বড় বড় জামা, এ বেরাদারুন ইসলাম 100 বড় বড় পাদ্রী বলেছে 1000 পর্যন্ত বাবা বড় বড় ইহুদি আলেম নিয়ে আসা হয়েছিল মুলকে শাম থেকে, ইরাক থেকে, ইরান থেকে বাবা। আমার নবী মুস্তাফা মুর্তাজা তাহা মুনাক্কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন যে 1000 বড় বড় পাদ্রী সহ বাবা লক্ষাধিক বেশি মানুষ বাবা আসতেছে, হাজার হাজার মানুষ বাবা আসছে যে আমার নবীর সাথে তারা চ্যালেঞ্জ করবে, তারা দোয়া করবে, তারা দোয়া করবে। এবার ওই দোয়াতে নবীর তো সৈন্য কে আছে আপনি জানেন বেরাদার।
যার কেউ না তার আল্লাহ আছে, যেরকম সুবহানাল্লাহ। আমার নবী বলছেন আমার সৈন্য বেশি যাইবে না। মনে মনে ভাবছেন বাড়ি যাব, ইহুদিরা চলে এসেছে, ময়দার ভর্তি হয়ে গেছে, মাঠ ভর্তি হয়ে গিয়েছে বাবা। এই যে খুলার ফুকের মাঠ দিয়ে সেরকম মাঠ বাবা, একবারে মাঠের পাহাড়গুলিকে তারা ঘেরাও করে বাবা এক জায়গায় দাঁড়িয়ে আছে। আর বাবা চটার পটার করেছে, দেখবেন ছোটর পানির মাছ বেশি যারা হয় তারা বেশি লাফায়, লাফাইতে আরম্ভ করে। বেরাদার তারাই বাবা কাঁটাতে ফাঁসে, ফাঁসে না, না না একবারে ডাঙাতে উঠে ঠাক করে ধরে ফেলে বেরাদার, তারাই কাঁটাতে ফেসে যায় বেরাদার। ও বাবা গো, আমার মা বোনেরা, ভাইরা, বুজুর্গ, দোস্তরা চলে যাচ্ছে হয়ে গেছে। এবার ইহুদিরা বাবা বড়াই করছে, আজ এমন দোয়া করবো, এমন দোয়া করবো যে নবীর বংশর ধ্বংস করে দেব, কুরাইশকে ধ্বংস করে দেব। আবার নবী মুস্তাফা মুর্তজা সাল্লাল্লাহু বাবা বড়াই করছেন না বাবা। ই করলে এ বেরাদার লজ্জার সময় এবার আমার নবী পাক সাল্লাল্লাহু বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে বাবা গো বেটি ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমা ও বেটি ফাতেমা, তোমার বাবাকে কেউ মিথ্যা বলেছে, মিথ্যাবাদী বলেছে রে বেটি, একটু বেরিয়ে আসতে হবে রে মা, তোমাকে জীবন দশা কোনোদের বাড়ি থেকে বের করবো না। আরে মা একটু পর্দা বসিদা করে নাও। আমার মা ফাতেমা যখন বাইরে বেরোতেন তো পর্দা করে বের হতেন। আর আপনার আমার মা বেটি বিদেরে বাড়াই, বাড়ি থেকে বাড়াই বাবা, আপনার আমার মা বেটি বাবা বেহুরমতি করে বেরিয়ে যায়। এই মুসলমান, বাড়িতে যদি বরকত রাখতে চান বাড়িটাকে পর্দা করেন, বাড়িতে পর্দা করেন। একটা বাড়িতে বরকত নাই তো হুজুরের কাছে যাবার পরে বলছেন হুজুর একটু বাড়িতে বরকত হচ্ছে না, তার জন্য একটু কিছু করেন। ওই যে তোমার বাড়িতে বরকত হয় না, তো তোমার বাড়ি যে গেট আছে গেটটাকে পর্দা করে দাও, যেরকম সুবহানাল্লাহ। বাড়িতে বরকত শুরু। কিছুদিন পরে জিজ্ঞেস করা হলো কেমন চলছে, বলছে হুজুর আপনার দোয়াতে, আপনার আমলে আমার বাড়িতে বরকতের শেষ নাই, যেরকম সুবহানাল্লাহ। পর্দা চাই। এবার শুধু পর্দা করলে হবে না, মনের পর্দা দরকার আছে। বাবা বাজারে যাচ্ছেন, খেলাতে যাচ্ছেন, একটা ফ্যাশন হয়ে গেছে, মা খালাদের একটা ফ্যাশন হয়েছে বোরখা পরে, ওটা পড়বে ঠিক আছে, আমি বোরখাকেই বাবা হিয়ানত করছি না। এই বেরাদার বোরখা পরবেন, তবে বোরখা পরে জানো বোরখার মান ইজ্জত থাকে। বেরাদার আসন মা বোনেরা, আমার ভাই দাদারা, বুজুর্গ দোস্তরা, এবার আমার মা ফাতেমাকে ডাক দিয়েছে। মা ফাতেমা বাবা গো, বাবার মুসিবত শুনে আমার বাবাকে মিথ্যা বলেছে, আমার আব্বা হুজুরকে মিথ্যা বলেছে। কে বলেছে, কে বলেছে? মা ফাতেমা একটা টান দিয়ে বাবা অরুণীকে বাবা জোড়ে দিয়ে শরীরকে পুশ করে, শরীরকে ঢেকে ঢোকে মা ফাতেমা আবাউজানের কাছে হাজিরি দিয়েছে, আমার নবী মুস্তাফার কাছে হাজিরি দিয়েছে। আমার হাসান কই, হাসান ছুটে চলে আসছি, হোসাইন ছুটে চলে আসছি, আমার হযরত আলী ছুটে চলে আসছি। এই বেরাদার এই পাঞ্জাতনি কাফেলাকে নিয়ে আমার নবী যাচ্ছেন বাবা ওই ময়দানে। ইহুদিরা ভাবছে মুসলমানের গোত্র আসবে মেলায় বড় হইয়া, মানে মদিনাবাসী বাবা একসাথে হয়তো আসবে। বেরাদার নসলাও ভাবছে বড় একটা জামাত আসবে আর আমাদের জামাতকে হয়তো তারা ভারী করে দেবে, কিন্তু না না, দেখা কি যাচ্ছে বাবা গো, ওই সারিয়াতুল বেদার ঘাটি দিয়ে বাবা দুইটা খেজুরের গাছের তলা দিয়ে দুইটা একটা খেজুরের গাছ রয়েছে, আর ওই গাছের তলা দিয়ে দুইটা পাহাড় রয়েছে বাবা। ওই পাহাড়ের ভেতর দিয়ে আমার নবী যখন এই 5টা কাফেলা নিয়ে যাচ্ছে বেরাদার নসলাও, তাদের চেহারা এত উজ্জ্বল, এত উজ্জ্বল বেরাদার নসলাও, যেমন হচ্ছে ওই আকাশের চন্দ্র যেন ফের হইয়া যাবে। ইহুদিদের জামাতের লিডার বলছে, ও ইহুদি জামাতের লিডারেরা, আমি তো এমন এমন চেহারা দেখতেছি, তোমরা ময়দান ছাড়ো, নইলে তোমাদের বংশের ধ্বংস হইয়া যাবে। তারা যদি দোয়া করে দেয় কসম রবে, পাহাড় এক জায়গা থেকে অপর জায়গা চলে যাবে, স্থান্ত হইয়া যাবে, এক জায়গা থেকে অপর জায়গা চলে যাবে। আসমানকে যদি বলে আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বেরাদার ইসলাম মজ্জার সময় যেমন বাবা ইহুদিদের লিডারে কথা বলে দেওয়া, যেই বাবা বলে দিয়েছে
এতক্ষণ চটার পর করছিল, যেই বাবা বলে দিয়েছে তারা যেন ময়দানে ছেড়ে বাবা পালাতে আরম্ভ করেছে। বুঝে গেলেন বাবা কি, বুঝতে কি পারলেন বাবা, ইনি ছিলেন আমার আখেরি জামানার নবী। আর নবীর চেহারা সোরা পুরোপুরি বাবা চাঁদ্র থেকে বেশি। আর ইমাম হাসান আর হোসাইনের সকল সুরাত আমার নবী মোস্তাফার মতোই ছিল। যে বাবারা, আমার মা বোনেরা, বুজুর্গ দোস্তরা, ও বাবা আমার আলা হযরত রাজীব আজমল মর্তাবাদ ইমাম ইশক মোহাম্মদ বলেছেন, এবং হাদিসের পাকের মধ্যে এসেছে মিশকাত, বাবা মিশকাত শরীফে এসেছে। এ বিরাদারুন ইসলাম হাদিসটা বাবা বুজুর্গ দোস্তরা এসেছে যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই বাবা ইমাম হাসান হোসেন দেখতে ছিল। তবে ইমামে হাসান এইখান থেকে দেখতে একবার পুরোটুকু কবি আমার নবীর মতো ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। সিনা থেকে উপর দিক একবার পুরো জেরক্স, একবার নবীর মতো। আর সিনা থেকে এই দিক পুরো একবার নবীর মতো ইমামে হোসাইন ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। এতটুকু আলাদা ছিল না রে বাবা। ও বেরাদার, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি যখন বাবা গত হয়ে গেলেন, সাহাবারা দুই হাসান, ইমাম হাসান আর হোসেনকে এক জায়গায় করতেন, এক জায়গায় করার পরে দাঁড়িয়ে দিতেন, আর আমার নবী মুস্তাফার সকল সূরাটা দেখে নিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। হাসান যখন কথা বলতো সাহাবারা বাবা শুনে যেতেন যে আমার নবী মনে হয় কথা বলছে। হায় হায় হায়, হাসান যখন কথা বলতেন আমার নবী কথা বলছে, এইরকম ভাবতেন বেরাদার। মজার সবাই আমার হাসানের আগমন হলে সাহাবাদের ভিড় লেগে যেত, আমার হোসাইনের আগমন হলে সাহাবাদের ভিড় লেগে যেত। বাবা গো, ওই হাসান হোসেনের আলোচনায় আজকে একটু করব বেরাদার। মজার সবাই পাঞ্জাতনি আলোচনায় বাবা গো আমার নবী দোয়া করে দিয়েছেন, আর প্রত্যেকটা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বাবা আমি আলোচনায় ছিলাম যে ইমামে হাসান বাবা দেখতে আমার নবীর মতো। আসুন বাবা গো আজকের মাহফিলে আমি চলে গেলাম বাবা একটু শোনার আমার হাসান কি। এ বেরাদারুন ইসলাম আমার নবী বলেছেন আল হাসান ও সেকেদের সাবাবি আহলেল জান্নাহ। হাসান হলো জান্নাতি নওজওয়ানদের সরদার। মা ফাতেমা হলো নেশাতুল আলামে সেকেদাতুন নেশা। ফাতেমা হলো জান্নাতি নারীদের সরদার। আমার হযরত আলী হইল বাবা মর্দের সরদার। আর আমার নবী মুস্তাফা হইল সারা উম্মতি মুহাম্মাদের সরদার। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত উম্মতের সরদার হলেন আমার নবী। মুসা কালিমুল্লাহ চেয়েছে যে নবীর উম্মত হব, ঈসা রুহুল্লাহ চেয়েছে যে নবীর উম্মত হব। এ বেরাদারুন ইসলাম, আর আমরা উম্মত হইয়াও কিছু করতে পারছি না বাবা। আসুন মা বোনেরা ভাইরা, এবার আমার হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আন বাবা ওনাদের তাজকিরা চলছে বেরাদার। ওনাদের তাজকিরা করছে একটু ওয়াজ শুনালেন বাবা গো আমার হাসান কি। এবার হইনা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মর্দের নাম বাবা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা আমার নবী মুস্তাফা বলেছেন যারা আমার হাসানের সঙ্গে সম্পর্ক তৈয়ার করে নেবে, রিশতা কায়েম করে নেবে, আমার হাসানের শরীরের সাথে যার শরীরের বাবা ম্যাচিং হয়ে যাবে, টাচ হয়ে যাবে, ওই ব্যক্তি জাহান্নামে যাইবে না। জোরে বলো সুবহানাল্লাহ। ওই ব্যক্তি জাহান্নামে যাইবে না। এই জন্য আমার ইমামে হাসান কি বাবা দূর দূরান্তর নারীরা বেশি বেশি বিবাহ করতো রে বাবা। ইমামে হাসানকে বিবাহ করেছে অনেক অধিক, ওনার আজওয়াজে মুতাহহিরা ছিল, বিবিগণ ছিল, তারা বিবাহ করত আর বিবাহর পরে তালাক নিয়ে নিত। কেউ তালাক নিত, আবার কেউ ওনার মহব্বতে ওনার সোহবতে থেকে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। ওনার খিদমত করার জন্য একটা কথা মনে করে যে নবীর ঘরের বহু হতে পারবো, বৌমা হতে পারবো, ফাতেমার ঘরের বৌমা হতে পারবো, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে গর্ব করে বলবো জোরে কোন সুবহানাল্লাহ। এই অর্থ নিয়ে তারা বাবা ইমামে হাসানকে বিবাহ করত বাবা। তো ইমামে হাসানের সাথে যারা একবার মিশে গিয়েছে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম। আর কে বলছে যে মাজাদা ইমামে হাসানকে বিষ দিয়েছে, রং কথা, গলত কথা, অসম্ভব। এই কথা ইমামে হাসান নিজেই বলেনি।
কে বিষ দিয়েছে এর কোন সহি দলিল নাই, একাধ জনে একাধ রকম মত পেশ করেছে, হতে পারে। যখন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয় তখন তিনার ভাই, ছোট ভাই ইমাম হাসান যখন শহীদ হয়, ইমাম হোসাইন উপস্থিত প্রেজেন্ট হাজরি দিয়েছেন আর জিজ্ঞেস করেছিলেন বেরাদার ইসলাম যে আপনাকে কে বিষ দিয়েছে, ইনশাআল্লাহ বাইরে পাবেন বেরাদার। তিনি একটা কথাই বলেছিলেন যে বিনা কারণে আমার বদদুয়াই মারা যাক, আমি হাসান চাই না। জোরে কোন সুবহানাল্লাহ। যে দিয়েছে তার বিচার আল্লাহ করবে, এই কথাই বলে ছেড়ে দিয়েছে। ও বাবা, আমার হাসান কেমন ছিল একটু শোনেন। আমার নবীজি ভবিষ্যৎবাণী করছেন, একদিন 2 পুরুষ 3 পুরুষ সাধু পুরুষ এক জায়গায় বসে একটা গাছের তলাতে বাবা মরুভূমিতে আমার নবী জিজ্ঞাসা করছেন, বাবা ছেলেদের মুখে হাসেন নাই বেরাদার নসলাও আর জানো বাবা তীব্র গতিতে বাবা খুব গরম চলছে, এই যে এখন বাবা চৈত্র মাস, হায় হায় এত টেম্পার, আজকে গরম আছে নাই না, আজকে গরম আছে। এই গরম মানুষের দেহের জন্য ফায়দামান, এটা মাথায় রাখবেন। আমরা হাওয়া খাই তো, এই জন্য টক্সিন বের হয় না, বের করেন দেহতে যেটা আছে ক্যালোরি আপনি ক্ষয় করেন, করছি না আমরা হাওয়া খেয়ে আবার ওটাকে ভিতরে সাপোর্ট করে রেখে দিলাম, তো জীবন বেরোবে কোথা থেকে? জীবনটা ভিতরেই থেকে গেল, বের করতে হবে বেরাদার। তো চৈত্র মাসে যেমন গরম চলছে, রোদ চলছে, সূর্য দেখা দেয় বাবা গো এত গতিতে এত রেতে বাবা। আজকে ডিগ্রি কত মামা আজকে জানা নেই? আচ্ছা ডিগ্রি বেরাদার নসলাম জানা নাই। চেন্নাতে আমরা দেখেছি 42, 43, 48 পর্যন্ত ডিগ্রি হয়ে যায়, হাই হাই পুড়ে যায় মানুষ। আমাদের দেশে একবার হয়েছে লকডাউনের সময়, মানে পাট পুড়ে গিয়েছিল, শুনেনি না, 40, 42 পর্যন্ত চলে গিয়েছিল বেরাদার তাপমাত্রা। তো ভাই আজকে ঘড়ির দিকে তাকাইতেও পারেনি, মানে টাইম পাইনি। রাত্রে কাল এখান থেকে গেছি রাত্রি 1:30, 2টা, আর যেতে যেতে ফজর নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম। জুম্মার টাইম, জুম্মা পড়ে আবার বিদায় বেরাদার। আসুন বাবা, তো এই যে দুপুরের টাইম চলছে, গরমের টাইম চলছে বেরাদার, লজ্জার সময় আমার দাদা ভাই মায়েরা একটু মন দিয়ে শোনো। রাতের বেলা আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আল, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আল, আমার নবী মুস্তাফা সরওয়ার দো আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা 3 মহাসদ পুরুষ বাবা এক জায়গায় বসে আল্লাহর ধ্যানে মগ্ন আছেন। তো হাসানের মুখে হাসি নাই, হোসাইনের মুখে হাসি নাই। আমার নবী বলছেন, বড় ভাই আমার নাতি, ও বড় নাতি হাসান একটু বলো, আমাকে বলবা। বললে হুজুর কি বলবো? বলে ভাইয়া রে, তোমাকে যদি কেউ কষ্ট দেয়, কেউ যদি তোমার সাথে দুশমনি করে, কেউ যদি তোমার সাথে শত্রুতা চরম করে, তুমি তার সাথে কেমন ব্যবহার করবে, তাকে তুমি কেমন ভাবে পেশ করবে? ও বাবারা, আমার মা বোনেরা, আমার হাসানের চরিত্র কেমন একটু দেখেন। আমার হাসান বলছে, না না গো, ও গো না না, আমার সাথে কেউ যদি দুশমনি করে, আমার সাথে যদি কেউ খারাপি করে, আমার সাথে কেউ অন্যায় করে, আমার সাথে চরম অন্যায় করে, আমি না না গো তাকে প্রথম 1 বার বোঝাইবো, 2 বার বোঝাইবো, 3 বার বোঝাইবো, 4 বার বোঝাইবো, 5 বার বোঝাইবো, 1 মাস বোঝাইবো, 2 মাস বোঝাইবো, 5 মাস বোঝাইবো, 1 বছর বোঝাইবো। এইভাবে যদি আবার মরণের টাইম হইয়া যায়, তাকে বোঝাইতে থাকবো এবং আমি তাকে ক্ষমা করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। তাকে আমি ক্ষমা করব এবং আল্লাহর পথে তাকে ডাকার চেষ্টা করিব। এ বেরাদার, লজ্জার সময় এই আন্দাজ দেখে আমার নবীজি খুশ হয়ে গেলেন, আমার নবীজি রাজি হলেন। আমার নবীজি বাবা একটা ভবিষ্যৎ বক্তা, আমার নবী বাবা একটা ভবিষ্যতের বাণী ঘোষণা করে দিলেন। ঘোষণাটা শুনবেন ইনশাআল্লাহ, বলবো বেরাদার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নাম বলতে হবে না, যাই যাক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা আরো 50 টাকা আমার কি বলছেন নামটা কি? 7 জন। যাই হোক উনি দিলেন, মহব্বত দিলেন, টাকা দা মহব্বত।
की मोहब्बत से की मोहब्बत मोहम्मद से तो हम तेरे है ये जहां का चीज है लोहे कलम तेरे है ए टाका তোমার মতন হাজারো টাকা আমার নবীর নামে কুরবান জোরে কোন সুবহানাল্লাহ বেরাদার মজ্জার সময় আসুন বাবা গো এবার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ভবিষ্যতের কথাটা বললেন আমি এখানে আউট রাখলাম ইনশাআল্লাহ বলবো কি বলেছেন ভাই দাদা এবার ইমামে হাসান ছোটটাকে বলছেন এ নাতি আচ্ছা তোমার সাথে যদি কেউ দুশমনি করে তো তুমি কি করবে বুঝছো না গো আমার সাথে যদি কেউ দুশমনি করে তো আমার ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি জিজ্ঞাসা করছেন পাঞ্জাতনে কাফেলাকে জিজ্ঞাসা করছেন ভাই ও ভাই হোসাইন তোমার সাথে যদি কেউ দুশমনি করে চরম দুশমনি করে কি করবা আমার হোসাইন বলছেন না গো ও গো না যে আমি তাকে প্রথমবার বুঝাইবো দ্বিতীয়বার বুঝাইবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তৃতীয়বার তাকে আমি ছাড়বো না জোরে কান সুবহানাল্লাহ আর শেষ পর্যন্ত আমি দেখব এই ছিলেন আমার হোসাইন কারবালাতে একবার রং দেখিয়েছেন জোরে কান সুবহানাল্লাহ একবার দেখিয়েছেন যে বাজুতে কার রক্ত রয়েছে আর সিনাতে কার মোহাব্বত রয়েছে এ বেরাদার নসলাও বাবা গো আলীর বাবা হতে পারে উরসা সন্তান কিন্তু খুন আছে বাবা মোস্তাফা জানের রহমতের জোরে কান সুবহানাল্লাহ রগে খুন আছে বাবা মোস্তাফা মুস্তাফার ঘর রয়েছে বেরাদার নসলাও এবার ইমামে হাসান রাদিয়াল্লাহু ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটি বাবা গো তাদের জবান থেকে নবীজি আমার কথা পেয়ে গেলেন বুঝতে পেরে গেলেন এবার ইমামে হাসান হোসাইনকে আমার নবী মুস্তাফা বলছে এ বেটা ইমামে হাসান একটা কথা বলে শোনো আল্লাহ তাআলা তোমার নসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পরে তোমার পরে 9টা ইমামের জন্ম ঘটিয়ে দেবে জোরে কোন সুবহানাল্লাহ 9টা ইমামের তুমি বাবা হবে তোমার পরে 9টা ইমাম আসবে রে বেটা তোমার বেটার নাম হবে জয়নাল আবেদিন তারপরে একের পরে এক বাবা এই আশারা মুবাশশার ইমাম তুমি হবে রে বেটা এ বিরাদার নসলাম মজ্জার সময় আমার নবী ভবিষ্যতের বাণী ঘোষণা করে দিলেন বাবা 9টা ইমামের জন্ম হইবে এ বিরাদার কেমন ভাবে হইবে আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আন বাবা ইবাদত রিয়াজত বাবা বাড়িয়ে দিয়েছিলেন আমার নবী একটা ভবিষ্যৎবাণী করেছিলেন কি ওই যে ইমামে হোসাইনের জন্য একটা ভবিষ্যৎবাণী করলেন 9টা ইমামের উনার নসলে আল্লাহ রাখবেন জোরে কোন সুবহানাল্লাহ আর ইমামে হাসানের পৃষ্ঠদেশে বাবা একটা ইমামের জন্ম হবে উনি হলেন আপনার আমাদের ওলিদের শিরোমণি আব্দুল কাদের জিলানী গেলানী হাসনাইনি হোসনাইনি হাসনাইনি কেন বলা হয় ইমামে হাসান বংশে তাই হাসনাইনি জোরে কোন সুবহানাল্লাহ ইমাম হাসান বংশে আর হোসনাইনি এ বেরাদার নসলাও ওনার মা ছিলেন হোসাইনি বংশে জোরে কোন সুবহানাল্লাহ গাউসে পাকের আলী আওলাদ আমার গাউসে পাক মাদার জাত কলি ছিলেন নবী মুস্তাফার ঘরের আওলাদ ছিলেন বেরাদার মজ্জার সবাই এই আমার গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী গেলানী হাসনাইনি হোসনাইনি আপনার ইমাম হাসান হোসাইন ঘরের আওলাদ ছিল রে বাবা এই মুসলমান মা বোনেরা বুজুর্গ দোস্তরা তাদের সাথে পীড়িত করা মানে আল্লাহর নবীর সাথে পীড়িত করা জোরে কোন সুবহানাল্লাহ হায় বড় বের আবদুল কাদের তুমি জিলানের গেলানে তোমার ওই নামের গহনে আগুন হয়ে যায় পানে জিলানে তে জন্ম তোমার তরিকা তে কাদরিয়া আরব সলে মোসা জঙ্গি তোমারি জেহান পেতা উম্মুল খায়র মা ফাতেমা হায় 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 মা ফাতেমা ঘরের দিকে তাকাতে কেউ পারতো না যেরকম সুবহানাল্লাহ সে উম্মুল খায়র ফাতেমা উম্মুল খায়র মা ফাতেমা তোমার ওই জাহানে চলে গেলে এত দোস্ত
অমল খয়ের মা ফাতেমা ওই তোমার ওই যে জাহানে তোমার ওই নামের গহনে আগুন হয়ে যায় পানে হায় বড় পীর আবদুল কাদের মা জননী কোরআন পড়ে ওই গর্ভতে লয়ে সন্তান আর 18 পারার কোরআন মুখস্থ করিয়ালেন মা জানে না ছেলের গণ মা জানে না ছেলের গণ সে হয় গর্ভধারণে তোমার ওই নামের গহনে আগুন হয়ে যায় পানে হায় বড় পীর আবদুল কাদের তুমি জিলানের গিলানে তোমার ওই নামের গহনে আগুন হয়ে যায় পানে আমার কি আর শক্তি আছে গাইতে তোমার জীবনে তোমার কাছে ধরা পড়ে জমিন আর আসমানে হায় বড় পীর আবদুল কাদের তুমি জিলানের গিলানে তোমার ওই নামের গহনে আগুন হয়ে যায় পানে হায় বড় পীর আবদুল কাদের আল্লাহুম্মা আসলে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদা ভাই বুজুর্গ দোস্তরা, তো ওই যে খবর হয়ে গেল তারপর গাউসে পাক ওই ইমাম হাসান বংশের হইল আর ইমামে হোসাইনি বংশে বাবা 9টা ইমামের জন্ম হইবে। এ বেরাদার নসলাম এই 9টা ইমামের বাবা কিভাবে বর্ণনা পাবেন? এ বেরাদার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী যখন বললেন বেটা হাসান তোমার বেশে তোমার পৃষ্ঠদেশে একটা গাউসে পাক আছে, বড় পীর আব্দুল কাদের জিলানী আছে, উনি বাবা আরো যেন ইবাদত বান্দেগি বাড়িয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটা ভালো মেসেজ পেলে কি করবেন? আপনি চাইবেন না যে আমার পোস্টিংটা আরো ভালো হোক, আরো ভালো জানে হয়, আমার পোস্টিং যেন ভালো হয়। বেরাদার উনি চেষ্টা করলেন বাবা, তিনি আরো যেন ইবাদত বান্দেগি বাড়িয়ে দিয়েছেন। এবার ইবাদত যখন বাড়ছে হঠাৎ যেন বাবা তিনি স্বপ্ন দেখছেন বাবা যে বেহেশতের মধ্যে তিনি চলে গিয়েছেন, স্বপ্নে যেন বেহেশত দেখতে পাচ্ছেন বাবা। ও বেরাদার জান্নাতের মধ্যে বাবা 9টা প্রদীপ জ্বলছে। জোরে কোন সুবহানাল্লাহ। 9টা বাবা প্রদীপ জ্বলছে। যে ওই প্রদীপগুলিকে দেখিয়া ইমামে হাসান জিজ্ঞাসা করছে বৎস তোমরা কে, তোমরা কারা, তোমাদের বাড়ি কই, তোমাদের পরিচয় কি, তোমরা এইখানে কেন? তারা পরিচয় দিল, বলল চাচা গো আমাদের চিনতে পারছেন না, আমরা হলাম আপনার ছোট ভাই ইমামে হোসাইনের আলে আওলাদ। কিয়ামত পর্যন্ত এই আলে আওলাদ দিয়ে আল্লাহ তাআলা বিরাজমান রাখবে আর সেকেদি বংশ বরকরার থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ওইখানে জান্নাতের গোশে বাবা রয়েছে। বাবা আমার মা বোনের ওইখানে ছিলেন আমার ইমামে মেহেদী আলাইহিস সালাম, উনি আসবেন আখেরি পেরেডে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে চারিদিকে বাবা জুলুমের জুলুম চলবে মুসলমানের উপরে, ঠিক একবারে শেষ সময় অত্যাচারে আর থাকতে পারবে না। ওই সময় যারা আল্লাহ ওয়ালা হবে তারা চলে যাবে মদিনা। যেরকম সুবহানাল্লাহ। থাকতে পারবে না, যাবে কোথায়? মদিনা। মদিনা শরীফ, হায় 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 হায়। ওই মদিনা, যেই মদিনায় রাত দিন সব সময় আল্লাহর রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। রাত আর দিন 70,000 ফেরেশতা 2 মর্তবা আসে আর যায়, আর চান্স নাই। আর আপনার আমার আল্লাহ ভাগ্যে লিখে দিয়েছেন যদি যেতে পারি তা আবার যাওয়ার যার ভাগ্য মিটিয়ে দেয়। বলুন আমিন। খোদা তোমার কাবা ঘরে ডাকো মোদের মেহমান করে, খোদা তোমার নবীর দেশে ডাকো মোদের মেহমান করে। কত মানুষ মদিনা গেল মোদের যাওয়া হইল না,
বলা যাবে না? একটু বলেন। স্বপ্নে আমি, সব তো একবার রেকর্ডিং হয়ে আছে জি। স্বপ্নে আমি, স্বপ্নে আমি, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার মা খালাদেরকে যদি দিয়ে দিই মাইক ফাটিয়ে দিবে। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবে দেশে চলো না ওই জিয়ারতে ওই মদিনা, ঘরে ভালো লাগে না, বাড়িতে মন টিকে না, স্বপ্নে যাব আমি সোনার মদিনা, স্বপ্নে আমি যাব সোনার মদিনা। টাকা করি নাই যে আমার সাদ জেগেছে মক্কা দেখার, যেরকম মারহাবা আমিন। টাকা করি নাই যে আমার সাদ জেগেছে মদিনা দেখার, মদিনা শরীফ যাবার তরে মন হলো মোর দিবানা, স্বপ্নে আমি দেখে সোনার মদিনা, স্বপ্নে। বুবুরা রাগ করে বসে আছে নাকি ওইদিকে? বুবুরা ওইদিকে রাগ করে আছে না কি ব্যাপার? সুবহানাল্লাহ, জায়গা নাই গো, হায় হায় সুবহানাল্লাহ। এই দেখেন মাইকে শুনেলে জায়গা নাই, জায়গা বড় করতে হবে। আর স্বপ্নে আমি দেখে সোনার মদিনা, নবে দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি যাব সোনার মদিনা, যেতে যেন পারে আমার মা বোনেরা মদিনা। বলুন আমিন। শুধু আপনারাই যাবেন, আমার মা বোনেরা যাবেন না? আর স্বপ্নে আমি দেখে সোনার মদিনা। খোদা তোমার কাবা ঘরে ডাকো মোদের মেহমান করে, কত হাজি মক্কা গেল মোদের যাওয়া হইল না, স্বপ্নে আমি দেখে সোনার মদিনা, স্বপ্নে আমি দেখে সোনার মদিনা। নবী হলো, নবী হলো নুরুল আলা নূর আদম পয়গম্বরের হুজুর, নবী হলো নুরুল আলা নূর আদম পয়গম্বরের হুজুর, ওই নবীর নামে চুম্মা দিতে কাঞ্জুস তোমরা করিও না। বলা যাবে না সুবহানাল্লাহ? ওই নবীর নামে তোমরা চুম্মা দিতে কাঞ্জুসি করিও না, স্বপ্নে আমি দেখে সোনার মদিনা, স্বপ্নে আমি দেখে সোনার মদিনা, নবের দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখে সোনার মদিনা, স্বপ্নে আমি দেখে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে বুঝতে কি পারলেন বাবা? ও বাবা জীবন আমার ভাইরা বুজুর্গ দোস্তরে, 9টা ইমামের আগমন ঘটিয়ে দিল, 9টা ইমামের ভবিষ্যৎ নবী করে দিল। আর ওইটা বাবা দেখে পেলেন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আল, আর ওনার পৃষ্ঠদেশে আছে আমার গাউসে আজম, যেরকম সুবহানাল্লাহ। আসুন বাবা গো, এ বিরাদারুন ইসলাম, আমার গাউসে বাগের পরদাদা আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আন বাবা কে ছিলেন, কেমন ছিলেন বেরাদার? ও বাবা জীবনেরা, সাহাবারা কেমন ভাবে তাদেরকে ভালোবেসেছে, আর আপনি আমি কেমন ভালোবাসি বাবা গো। সাহাবারা কত ভালোবেসেছে ইমাম হাসানকে আর হোসাইনকে। যেহেতু বাবা আমি জীবনের বাবা একটা অংশ বলতে চাইছি, একটু শুনে নেন। আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা আগে ক্লিয়ার হবে, তারপরে হোসাইনের হবে, তবে বুঝা মজা আসবে নাকি গো? এটা শুনে নেন বাবা। এ মুসলমান দরদিরা, আমার ভাইরা, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আন বাবা ও বেরাদার 9 ইমামের 10মা ইমাম হলেন আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আন। উনি যেন বাবা ইবাদত বন্দেগী যেন বাড়িয়ে দিয়েছেন। বাপের শাহাদাতের পরে বাপের মসনাদে এসে বসে পড়লেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে উনি বাবা গদিতে বসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বহু কথা আছে পিছনে বেরাদার, মজার সময়
গদিতে বসলেন, চেয়ারে বসলেন, কুরসিতে বসলেন, ইমাম হলেন। এই মুসলমান দাদারা, এই ইমামতের জায়গাটা বড় দায়িত্বর জায়গা রে বাবা। এইখান থেকে কেউ বাবা এক কদম হিলতে পারে না। তবে আমার সাহাবারা কিভাবে ইমামতি করেছেন একটু শুনলেন। আমার হোসাইন ইমামে হাসান কিভাবে ইমামত করেছেন বাবা গো। মদিনা শরীফের ইমাম হইয়া বাবা পুরো রাজ্য দেশে বাবা তিনি কাজ চালিয়েছে। বাবার দায়িত্ব বসে তিনি চালাতে আরম্ভ করেছেন। 6টা মাস বাবা খেলাফতে মসনাদে বসে বাবা ইসলামের নেতা সেজে বাবা দুনিয়াতে বাবা তিনি ইসলামের কাজ করেছে। আর আমার নবী ভবিষ্যৎবাণী ছিল রে বাবা। আমার নবী বলেছেন, কি বলেছে, যে আমার এই ছেলে ইমামে হাসান 2টা কমের মধ্যে সুলহা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2টা কমের মধ্যে সুলহা করে দেবে। 2 ভাইয়ের মধ্যে ঝামেলা হয় না, তৃতীয় পক্ষ এসে ওখানে ঝামেলাটা থামিয়ে দেয়। আমার হযরত আলী শহীদের পরে খেলাফতে বসে তিনি ভাবলেন যে ও হযরত ওসমান গনির কে যারা শহীদ করেছে তাদের বদলা হইল না। মুসলমানদের মধ্যে সাহাবীদের মধ্যে 2টা ভাগ হয়ে যাচ্ছিল বাবা, 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছিল। আমার হাসান বড় চালাকি করলেন, বুদ্ধি করলেন, বুদ্ধি দিয়ে দেখলেন এখনকার সব থেকে বিচক্ষণ যিনি সাহাবী, যার হুকুমে সারা কাম চলছে, ওই সাহাবীর হাতে যদি আমি খেলাফতের মসনদ থামিয়ে দিই, আমার দিনেরও কাজ চলবে, দুনিয়ারও কাজ চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনেরও চলবে, দুনিয়ারও চলবে। আর মুসলমানদের মধ্যে যে ফাটলটা থাকবে ওই ফাটল বন্ধ হইয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের মধ্যে যে ফাটল আছে সেটা একবারে চিরতরে বন্ধ হয়ে যাবে। এরকম বহু জায়গাতে আছে, বহু সমাজে আছে, নাই হয়েছে, ফাটল বন্ধ হয়ে গেছে। বেরাদার, আমাদের এলাকা তো আমরা দেখেছি সেগুলো বন্ধ হয়ে গিয়েছে ভাই। এখন ইশারাতে বুঝালেন বেরাদারুন ইসলাম। তো আমার হাসান খেলাফত কি করলেন, কার হাতে দিলেন? ওই যে বাবা বিচক্ষণ সাহাবী যার নাম হযরতে আমির মুআবিয়া ইয়াজিদের বাবা, ওই ইয়াজিদের বাবার হাতে বাবা আমার হাসান খেলাফতটা বাবা সুপ্রদ করে দিলেন, আরসাল করে দিলেন, এবার ইত্তেসাল করে দিলেন, তার পর্যন্ত পৌঁছে দিলেন। চুক্তিতে পৌঁছালেন, এমনি লাই চুক্তি পরামর্শ করলেন। কি চুক্তি? চুক্তি এটাই হলো, বলে হুজুর একটা চুক্তি করে আপনার কাছে ফিলহাল এই খেলাফত আপনার হাতে দায়িত্ব দিয়ে দিলাম। কি বলে, আমার বাবার যারা মহিব আছে কুফা দেশে, তাদের কাছ থেকে আমার বাবা যে ধার করেছে বা ট্যাক্স নিয়েছে, ওই সব ব্যক্তিদের কাছ থেকে ট্যাক্স নিতেও পাবেন না। আর আমার বাবা যাদের কাছে কর পাবে ওই করগুলি তাদের মওকুফ করে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের করগুলি মওকুফ করে দিতে হবে। এই বেরাদারুন ইসলাম বলো ঠিক আছে। একটা হইল আর কি বলল যে হাশমি গোত্রের মানুষকে আপনার রাজসভা থেকে আপনাকে ভরণ পোষণ দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হাশমি গোত্রে যারা আছে তারা বাবা ফেতরা খাবে না, তারা বাবা সাদকা খাবে না, তারা বাবা আপনার দান নেবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি পর ফিতরা, যাকাত, সাদকা এ বেরাদার খাওয়া হারাম। বুজুর্গ দোস্ত নবী খায়নি, বেরাদার মুসলিম মজ্জার সময় নবী লেনি বাবা। তো নবী মুস্তাফার আলে আওলাদের উপর বাবা তাই হারাম আছে বাবা, তারা খাবে না। হাশিম গোত্রের উপর, হাশমি গোত্রের উপর বাবা হারাম আছে। আপনাকে পুণ্য দিতে হবে এবং নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি বিবিগণের ভরণ পোষণ দিতে হবে এবং আমাদেরও সব দায়িত্ব আপনাকে বহন করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।